আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই, আপনার যে রাফায়েত খান এসডাব্লিউ। বেশ কিছুদিন ধরে দেখছি একটা কমেন্ট প্রায় আসছে যে দাদা আর কোনো জায়গায় যদি অডিশন থাকে তো আমাদেরকে একটু জানিও। তো ভাই তাদের জন্য কিন্তু সুখবর, নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে কিন্তু অডিশন নেবে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি এত বিল, আবার বলছে শপিং করতে যাব। মেয়ের সঙ্গে আমার মনে হয় প্রেম করার হবে না ভাই বউ। তোমরা যারা যারা নাম্বার ওয়ান গ্রামীণ টিভির ভিডিও দেখো এবং রাশিদ রোশনদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক, তারা তারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাদের জন্যই আজকে সুখবরটা দিব। কারণ ভাই অনেকদিন পর নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে অডিশন নেবে। এই অডিশনে ছেলে মেয়ে কয়টা নেবে, কত বেতন দেবে, থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে, তারপরে কি কি নিয়ম আছে অডিশনে যেতে গেলে বা ওখানে গেলে কি কি নিয়ম পালতে হবে, কি কি নিয়ম তোমাদেরকে মেনে চলতে হবে, সমস্ত রকম বিবরণ কিন্তু এই ভিডিওতে দেবো। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে তোমাদের যে অডিশন দিতে যাবে বা অডিশনটা কেমনভাবে নেবে নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে, তাও তোমাদের একটা সম্পূর্ণ ধারণা হয়ে যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি কন্টিনিউ করা যাক। সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিই যে এই অডিশনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে। দেখো এর কোনো নির্দিষ্ট তারিখ বলে কিছু ডাইরেক্টর ক্লেম করেনি। ছেলে পুজো গেলেই অডিশন নেওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা হয়তো বুঝবে যে কত তারিখ থেকে শুরু মোটা ভাই। তো তোমাদেরকে বলে দিই, অডিশন প্রতিদিন হচ্ছে, যেদিন যাবে সেই দিনই অডিশন হবে। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বা কোনো নির্দিষ্ট কোনো তারিখ নেই যে তোমার এই তারিখে হবে, যেই তারিখে যাবা সেই তারিখে হবে। হ্যাঁ, একটা কী জিনিস যে ওদের একটা নির্দিষ্ট কোটা পূরণ হয়ে গেলে কিন্তু আর নেবে না। তো যত সম্ভব তাড়াতাড়ি তোমরা অডিশন দিতে চলে যাও। এই অডিশনে সবাইকে নেওয়া হচ্ছে, রোশন লেভেলের মেয়ে, রাশিদ লেভেলের মেয়ে, রাশিদ লেভেলের ছেলে, মানে ছেলে মেয়ে ছোট মেয়ে সবাইকে নেওয়া হচ্ছে ভাই। তোমরা যারা যারা ইচ্ছুক অতি অবশ্যই কিন্তু নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে চলে যাও এবং অডিশন দিয়ে এসো। কারণ এটাই হচ্ছে সবথেকে সুবর্ণ সুযোগ যে তোমরা গেলেই যদি ভালোভাবে পারফরমেন্স করতে পারো ভাই, তোমরা কিন্তু ডাইরেক্ট নায়িকার চান্স পেয়ে যাচ্ছ ভাই। এর আগে যারা অডিশন গিয়েছে তারা কিন্তু নায়িকার চান্স পায়নি। তোমরা এবার যারা যারা যাবে তারা কিন্তু ডাইরেক্ট নায়িকার চান্স পেয়ে যেতে পারো। কারণ ভাই এবার যদি তোমরা ভালো পারফরমেন্স দেখাতে পারো তাহলে ভাই 100% গ্যারেন্টি। কারণ এখন কিন্তু সায়নে নেই, সায়নের পোস্টটা কিন্তু খালি রয়েছে। কাকা, তুই তো সাংঘাতিক পাকা মালগু। আমি জানতাম তুই হচ্ছে চিটার, কিন্তু এত বড় বেহায়া এত জানতাম না। আমাদেরকে একটা ছোট্ট কথা জানিয়ে দিই যে আমাদের ছোট ওস্তাদ আছে রোশন, সেই লেভেলের কিন্তু মেয়ে নিচ্ছে। কারণ ভাই মানে কি বলবো, রোশন লেভেলের মেয়ে এখন বর্তমানে নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে নেই। তো সেই কারণে বিশেষ করে বলেছে যে রোশন লেভেলের মেয়ে অতি অবশ্যই নেওয়া হচ্ছে। যারা কিন্তু রোশন লেভেলের মেয়ে রয়েছে, যারা কিন্তু অডিশন দিতে ইচ্ছুক, তারা কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তারা কিন্তু মেন হিসাবে নায়িকা হিসাবে কাজ করতে পারো। বুঝতে পেরেছো কতটা কম্পিটিশন হতে পারে? তো যাই হোক, এরপরে তোমাদেরকে জানাবো যে অডিশনে কি কি নিয়ম রয়েছে, কত টাকা বেতন দেবে এবং খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এই অডিশনের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে অডিশন দিতে যাবে সে কিন্তু একটু চালাক চতুর হতে হবে। মানে কি, অনেকজন রয়েছে যে যারা অডিশন দিতে যায় ঠিকই, কিন্তু ঠিক মতন ডায়লগ বলতে পারে না, বা হয়তো কারোর সামনে যদি বলতে বলা হয় যে তুই একটা ডায়লগ বল, তাহলে সেটা কিন্তু বলতে পারে না। সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম এবং মানে তোমাদেরকে মেনে চলতে হবে, সেটি হচ্ছে অডিশন দেওয়ার সময় একটু চালাক চতুর হতে হবে এবং ডায়লগ ঠিক মতন বলতে হবে। না হলে ভাই তোমরা প্রথম দিনই বাদ চলে যাবে। তোমরা যদি ডায়লগ প্রথম দিন ভালোভাবে বলতে পারো, তোমরা ভাই চান্স পেয়ে যাবে। অডিশনে তোমাদেরকে কি জিজ্ঞেস করবে বা কি তোমাকে করতে বলবে, তো তোমাদেরকে জানিয়ে দিই যে জিজ্ঞেস করার মতন বলবে যে তোমরা একটা ডায়লগ বলো, তোমার একটা ক্যারেক্টার বলে দেবে যে তোমার একটা ছেলে হোক, একটা বাবার হোক, একবার মায়ের হোক, যে কোনো একটা ক্যারেক্টার তোমাকে তুলে ধরে দেবে এবং তোমাকে বলবে যে এই ডায়লগটা বলো। তোমাকে বলতে হবে। হয়তো বললো যে একটা ছেলে তার বাবাকে মানে পয়সা চাইবে কষ্টে, মানে সে এখন পয়সা উড়াবে, তো সেই তার বাবাকে পয়সা চাবে। সে পয়সাটা কীভাবে চাইবে তুমি একটু নিজেকে একটা এক্সপ্লেন করে তুমি দেখাও। তুমি তখন কীভাবে, বাবা আমাকে টাকা দাও না, মানে ঠিক কনফিডেন্সলি বলতে হবে
যে এ না আমার মতন বলতে হবে তা নয়, তাহলে হয়তো বাদ হয়ে যাবে। তো নিজের ওপর মানে বলবে এবং তোমাদের নিজের অনুভূতিটা ফুটিয়ে তুলবে, তাহলে ভাই তোমরা সিলেকশন নেবে। বলার মতন এটাই রয়েছে যে তোমাদেরকে একটা ডায়লগ বলতে বলবে এবং সেই ডায়লগকে তোমাদেরকে শোনাতে হবে ডাইরেক্টরকে। আর করতে কি বলবে, করতে বলবে এটা, তাছাড়া কিছুই বলবে না। তাছাড়া ডায়লগ যদি তুমি ভালোভাবে বলতে পারো তাহলে তুমি সিলেকশন হয়ে যাবে। এবার ধরো তুমি সিলেকশন হয়ে গেলা, তুমি ইন্টারভিউ পাস করে নিলা, তারপর তোমাদেরকে কি করতে হবে, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে তুমি আসা যাওয়া করবে না, তুমি এই স্টুডিওতে থাকবে। এবার তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা বলবে যে আমরা থাকবো না আসা যাওয়া করবো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার হবে। যদি আসা যাওয়ার ব্যাপার থাকে তাহলে তোমাকে কোনো সমস্যা হবে না। আর যদি বলো যে আমি না, আমাদের বাড়ি অনেক দূর, আমাকে এখানে থাকতে হবে, তো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিওতেই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো তোমরা যারা যারা দূর থেকে আসবে তাদের কোনো থাকার কোনো সমস্যা হবে না। ছেলে মেয়ে দুজনেরই থাকার ব্যবস্থা আছে, কিন্তু হ্যাঁ এক জায়গায় নয়। ছেলে থাকে নিচে আর মেয়েরা থাকে কিন্তু ওপরে বেলায়, পুরো ফ্যামিলির সঙ্গে। ঠিক আছে, বোঝা গেল? যারা যারা মেয়েরা যাবে তাদের কোনো কোনো সমস্যা হবে না ভাই, কারণ তারা অনেক সেফটি থাকে। তাদের যারা মেয়ে থাকে তাদের ওপরে কিন্তু একটা সিকিউরিটি গার্ড থাকে, মেয়ে সিকিউরিটি গার্ড, আর ছেলেদের জন্য একটা ছেলেদের সিকিউরিটি গার্ড থাকে। তো ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, যারা যারা দূর থেকে আসবে তাদের কোনো সমস্যা হবে না যে থাকার জন্য, বিশেষ করে। বোঝা গেল? তো এই হয়ে গেল থাকার। এরপরে আসবো বা কথা বলবো তোমাদের সামনে খাবার। তো বন্ধুরা শুনে নাও এবার খাবারের কি কি ব্যবস্থা থাকে। ভাই খাবার তোমরা যারা যারা অডিশন সিলেকশন হবে বা যারা কাজ করে তাদের জন্য বলছি, যারা অডিশন সিলেকশন হবে বা অডিশন দিতে যাবে তাদের জন্য বলছি, মানে থাকা খাওয়ার কি ব্যবস্থা, থাকার ব্যবস্থা ওকে 1+ থাকার ব্যবস্থা। এরপর খাওয়ার ব্যবস্থাটাও রয়েছে, সেটাও 1+। সকাল বিকাল দুপুর মানে সন্ধ্যা রাত্রে 3 টাইম খাবার ওকে, কোনো সমস্যা নেই, খাবারের কোনো সমস্যা হবে না তোমাদের। তোমরা মনে করে যে হয়তো একবেলা খেতে দেবে, কিন্তু না ভাই 3 টাইম খেতে দেয়। ঠিক আছে, তো থাকার আর খাওয়ার কোনো সমস্যা হবে না নাম্বার ওয়ান গ্রামীণ টিভি থেকে। বিশেষ করে মানে আমি যতটা জানি খাবার অবশ্য সমস্যা হবে না ভাই, কারণ আমি যখনই যাই রাশিদ ভাই বলে ভাই খেয়েছে তো আগে। তো সর্বপ্রথম তোমাদেরকে বলে দিই যে রাশিদ কিন্তু সত্যি অনেক ভালো ছেলে এবং কি বলবো তোমাদের অনেক মিশুক ছেলে। তো তোমরা যদি মানে যারা বাইরে থেকে যাবে, যে মনে করো না যে অন্য কিছু নেগেটিভ কিছু মনে করো না, রাশিদ সত্যি ভালো ছেলে। এবং তোমরা যদি যাও অত অবশ্য অডিশন দিয়ে আসো, তোমরা যদি সিলেকশন হয়ে যাও তোমাদের আশা করি থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না। তোমাদেরকে জানাবো যে অডিশনে বেতন কত দেবে। নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে তোমরা যদি কাজ করো তাহলে তোমাকে নতুনে কত বেতন দেবে। তো তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের স্কিল হিসাবে তোমাদের যেরকম অভিনয় সেই হিসাবে তোমাদেরকে বেতন দেওয়া হবে। আমার আনুমানিকটা বলবো না, কারণ ইউটিউবে গাইডলাইন রয়েছে যে ইউটিউবে কারোর প্রাইভেট কথা নিয়ে, মানে কথা বলতে তোমার প্রাইভেট ইনকাম নিয়ে কথা বলতে নেই, তাহলে স্ট্রাইক পড়ে যাবে। তো আমি তোমাদেরকে বলছি না যে কত দেবে, কিন্তু মোটামুটি রেঞ্জ ধরে রাখো। ঠিক আছে, তো মোটামুটি যারা শুরু থেকে যাবে মানে আনুমানিক যেটা বলছি, যে তোমার যদি মানে অ্যাক্টিং স্কিল ভালো হয়, তোমার যদি পারফেক্ট সব কিছু হয়, তাহলে ধরে রাখো। বাকি আর বললাম না, তোমরা বুঝে না, সব থেকে নিম্নটা বললাম। তোমরা যারা যারা নতুন ঢুকবে তাদের মানে ঢুকেই এটা পাবে। ঠিক আছে, তো বোঝা গেল। এরপর আর কিছু বললাম না, তাহলে হয়তো ইউটিউব গাইডলাইনে স্ট্রাইক পড়ে যাবে। বুঝে নিও, তোমাদেরকে বেতন থাকা খাওয়া কোনো কিছু সমস্যা হবে না নাম্বার ওয়ান গ্রামীণ টিভি থেকে। তো আশা করি তোমরা এই ভিডিওতে জানতে পারলে যে এই অডিশন যদি যাও বেতন কত দেবে বা থাকা খাওয়ার ব্যবস্থা কেমন আছে, 1+ আছে সব কিছু, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদেরকে একটা কথা বলতে তো ভুলেই গেছি যে অডিশনটা কোথায় হচ্ছে। অডিশনটা হচ্ছে নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিওতে। তোমরা যারা যারা জানতে চাও নাম্বার ওয়ান গ্রামীণ টিভির স্টুডিও কোথায়, তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখো, কারণ এর আগে আমি 5 থেকে 6 বার আমি স্টুডিওতে গেছি এবং জানিয়েছি যে কোন দিক দিয়ে যেতে হবে, কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে, কত টাকা খরচ হবে স্টুডিও যেতে। তো তোমরা যারা যারা যেতে চাও অডিশনে, কোন দিক দিয়ে যেতে হবে অডিশনে, স্টুডিও মানে নাম্বার ওয়ান গ্রামীণ টিভি স্টুডিও, তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা দেখো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চাও অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, নেক্সট ভিডিওতে কিন্তু আর একটা অডিশনের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এটা অন্য, ওটা হচ্ছে জাতামাটা টিভির একটা অডিশন আছে, সেই অডিশন বিষয়ে কথা বলবো। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে তোমাদের
ক্লিয়ারভাবে জানিয়ে দিলাম যে নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে অডিশনের ব্যাপারে কি ছেলে মেয়ে নেবে, কটা ছেলে মেয়ে নেবে, কত বেতন, থাকা খাওয়ার ব্যবস্থা কী আছে, সমস্ত রকম তথ্য এই ভিডিওতে দিলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবে। আর এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি এবং কোথায় দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফিজ, টাটা।